মাসে মাসে 15,000। আমি এভাবে কেন দিচ্ছে? আপনি একবারে দিন না 60,000 টাকা, সেই টাকা দিয়ে তারা নিজের বাড়িতেই সরকারি অনুমোদন ছাড়া কারেন্ট নিয়ে ক্ষুদ্র ব্যবসা শুরু করতে পারবে। বাংলা স্বাবলম্বী হবে, বাংলার শিক্ষিত যুবকরা স্বাবলম্বী হবে। চীন দেশে 12 বছর উচ্চ শিক্ষা বন্ধ ছিল, কারণ ওই নিজেরা ওই ক্ষুদ্র শিল্পকে গড়ে তোলার জন্য। তো বাংলায় শিল্প কলকারখানা শ্মশান হয়ে গেছে। সিঙ্গুরে এখন পুরো শ্মশান, কোনো ভারী শিল্প নেই, কিচ্ছু নেই। 8.5 লক্ষ কোটি টাকা ঋণ, তাহলে সেখানে ভাতা দিচ্ছে। বলছে টাকা নাই, তাহলে ভাতা কোথা থেকে দিচ্ছেন? আচ্ছা, তাহলে আপনি এই সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, সেটা কেন দিচ্ছেন না? এইগুলো ওখানে ভোট নেই। মানে যত দেখবেন এগুলো হচ্ছে বাংলার যুবকদের, শিক্ষিত মানুষকে পঙ্গু বানানোর একটা মানে কৌশল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চাকরি যদি না পান ঘুগনি বেচুন। এই ঘুগনি বেচাটাকে কতটা, মানে আপনি কি বলছেন এটাকে, আপনি কতটা আর কি নাম্বার? দেখুন, কোনো কাজই ছোট নয়, কিন্তু আমার কথা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এই কথাটা বলার পেছনে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। তিনি এটা চাইছেন মনে প্রাণে বাংলার যুবকরা ঘুগনি বেচে খাক, কারণ 8,500 স্কুল উঠে গেছে। বাকি যারা আছে যোগ্য শিক্ষকদের চাকরি কেড়েছে, শিক্ষক নিয়োগ নেই। তাহলে কি হচ্ছে, শিক্ষা ব্যবস্থা যেটুকু থাকবে বেসরকারিকরণ, বাকি যারা তোমরা পড়ে থাকবে তোমরা ঘুগনি বেচো। আর আমাদের মুখের দিকে তাকিয়ে থাকো, চপ বেচো। চপ বেচা অন্যায় নয়, কিন্তু বাংলার শিক্ষিত যুবকদের যারা আইটি সেক্টরে কাজ করবে, যারা শিল্প কলকারখানা গড়ে তুলে নিজেরাই স্বাবলম্বী হবে, মেরুদণ্ড শক্ত রেখে সমাজে মাথা উঁচু করে সম্মানের সহিত বেঁচে থাকতে পারবে, শিক্ষক হবেন, অধ্যাপক হবেন। আপনি জানেন কলেজগুলোয় ছাত্র ভর্তি হয়নি, 75% ছাত্র ভর্তি হয়নি কলেজগুলোয়, কেন? আগ্রহ হারিয়েছে। কারণ কলেজে পড়াশোনা করে কি হবে? মুখ্যমন্ত্রী এটাই চান যে ঘুগনি বেচো। সুতরাং আমি বলবো এগুলো মুখ্যমন্ত্রী কি করবে, কিন্তু ব্যর্থ হচ্ছেন, নিয়োগ দিতে পারছেন না। তার সরকারের প্রধান উদ্দেশ্য হচ্ছে খেলা করো, মেলা করো, ভিক্ষা দাও, ছড়িয়ে দাও, চাকরি দেওয়া যাবে না। ওই টাকা দিয়ে দান দান করো। সেই জন্য মুখ্যমন্ত্রী বলছে ওটাকে সমর্থন কোনো মানুষ করে না। কিন্তু ঘুগনি বেচা, চপ বেচা কখনোই ছোট কাজ নয়, চা বিক্রি করা কখনোই ছোট কাজ নয়। কিন্তু বাংলার একজন কেমিস্ট্রি পড়া ছাত্রকে, একজন ফিজিক্স পড়া ছাত্রকে, একজন জিও ফিজিক্স পড়া ছাত্রকে, একটা কম্পিউটার সায়েন্স পড়া ছাত্রকে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি সংবিধানকে শপথ নিয়ে বাংলার লক্ষ কোটি মানুষের দায়িত্ব নিয়ে বলছেন তোমরা ঘুগনি বেচো, এটাই হচ্ছে বাংলার বিড়ম্বনা। বিজেপি শাসিত রাজ্যগুলোতে দেখা যাচ্ছে যে একের পর এক নিয়োগ হচ্ছে, সেটা স্বচ্ছতার সাথেই হচ্ছে। আর এই সরকার মানে মাত্র নিয়েছিল কি না তাতেই দুর্নীতি, মানে কয়েকটা আর কি দিয়েছিল চাকরি, তাতেও দুর্নীতি একবারে পুরো আটঘাট ভরে গেছিল। শুনুন, বিজেপি শাসিত হোক আর কংগ্রেস শাসিত হোক, সরকারের যদি সদিচ্ছা থাকে যে আমি আমার রাজ্যে কর্মসংস্থান গোছাবো, বেকারদের চাকরি দেব যোগ্যতার ভিত্তিতে, তাহলে অনেক মেকানিজম আছে। সিবিটি টেস্ট আছে, কম্পিউটার বেসড টেস্ট, ওএমআর বেসড টেস্ট, একেবারে স্বচ্ছতার সাথে নিয়োগ দেওয়া সম্ভব। কিন্তু পশ্চিমবাংলায় এরা দেবে না কেন? এরা বুঝেছে এখানে লক্ষ লক্ষ বেকার, এখানে একটা কামাই করার জায়গা আছে। তাই তারা ওএমআর ছাড়াই পরীক্ষা নিয়েছিল 2016 সালে, দেদার চাকরি বিক্রি করেছে। সেজন্য আপনি যে রাজ্যের কথাই বলুন, সেই রাজ্যের সরকারের যদি ইচ্ছা থাকে যে আমার সন্তানদের আমরা শিক্ষিত যারা আছে তাদেরকে আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি দেবো, তাহলে দেয়া যায়। অন্যান্য রাজ্যে সেটা হচ্ছে। বাংলা ক্রমশ পিছিয়ে যাচ্ছে, বিহারে হচ্ছে, ঝাড়খণ্ডে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে হবে না। এখানে হচ্ছে দুর্নীতি করতে হবে, ব্যবসা করতে হবে। শিক্ষাটা ব্যবসায় পরিণত হয়েছে, সেই টাকা দিয়ে ভোটের বৈতরণী পার হতে হবে। সেজন্যই পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা খাঁচা ভাঙা অবস্থা, ভেঙে যাচ্ছে, চাকরিগুলো চলে যাচ্ছে, বাংলার বেকারদের হাহাকার। সেই হাহাকারের আবেগ থেকে মুখ্যমন্ত্রী বলছে তোমরা চপ বেচো। আবার অনেকে আবার সবুজ আবির মেখে বলছে হ্যাঁ খুব সুন্দর বলছে, কেউ আবার বলছে আমরা বিক্ষিপ্ত সবুজ। এইসব বলে নিজেরা খুশি হচ্ছে, কিন্তু আমরা বিক্ষিপ্ত সবুজ নয়, আমাদের কালার একই, ফিকে হয়নি।